Welcome to Expedition. Please like, comment, and subscribe, and press the bell icon for quick notifications. Thank you. Welcome to Expedition. আমি রূপম। আজকে আমরা 15.2 ক্লাস 10-এর 15.2 মানে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য যেটা ছিল সেটা 15.2টা আজকে করার চেষ্টা করব। তো 15.1-এ আমরা কিছু প্রুফ করেছি। যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে 15.1-এর অঙ্কগুলো প্লেলিস্টে পেয়ে যাবে, পরপর তোমরা দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করা যায় 15.2। তো 15.1 বা 15.2তে এখানে মেনলি যে উপপাদ্যের উপর দাঁড়িয়ে আমরা অঙ্কগুলোকে করব সেটা হচ্ছে একটা সার্কেল আছে, সার্কেলের উপরে যে কোনো একটা পয়েন্টে যদি আমরা ট্যানজেন্ট ড্র করি, সেই ট্যানজেন্টটা সবসময় এর রেডিয়াস বা ব্যাসার্ধর সাথে সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। এই উপপাদ্যের উপর বেস করে আমরা অঙ্কগুলো করছি। এছাড়া আমরা শিখেছি কি যে কোনো একটা বৃত্তের জ্যা যদি আমি টানি বা কর্ড যদি টানি, তার উপরে যদি আমি একটা সেন্টার বা কেন্দ্র থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে কর্ডটাকে সমান দুভাগে ভাগ করে দেয়। এটা আমরা আগে পড়েছি। তো এই দুটো মেনলি এখানে ইউজ হচ্ছে। এছাড়াও বৃত্তের আর কি উপপাদ্য ইউজ হয়? আর উপপাদ্য ইউজ হচ্ছে যদি একই বেস বা একই ভূমির ওপর দাঁড়িয়ে দুটো আলাদা আলাদা কোণ পরিধির সাথে তৈরি হয়, তাহলে এই কোণগুলো সব সমান হবে। ঠিক আছে, মানে এটা এক্স হলে এটাও এক্স হবে, এটাও এক্স হবে। আর কোয়েশ্চেন নাম্বার 1 কী বলছে? 16 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 17 সেন্টিমিটার দূরে অবস্থিত বহিস্থ একটি বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য হিসাব করে লিখি। 16 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট, দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, মানে ব্যাস মানে হচ্ছে ডায়ামিটার, সেটা 16 সেন্টিমিটার। তার মানে রেডিয়াস কত হবে? 16/2 8 সেন্টিমিটার। এটা আমরা জানি। এটা হচ্ছে 8 সেন্টিমিটার বৃত্তের। এটা যদি ও, এটা যদি পি, এটা যদি কিউ লিখি, তাহলে ওপিটা হচ্ছে ব্যাসার্ধ, এটাই হচ্ছে ওপিটাই ব্যাসার্ধ আর, যেটা হচ্ছে 8 সেন্টিমিটার। আর কি বলেছে? একটি বৃত্তের কেন্দ্র থেকে 17 সেন্টিমিটার দূরে অবস্থিত, 17 সেন্টিমিটার দূরে, মানে এইটা হচ্ছে 17, মানে এই ছবি অনুযায়ী ও কিউটা হচ্ছে 17 সেন্টিমিটার, 17 সেন্টিমিটার দূরে আছে একটি বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য, মানে কোয়েশ্চেন তোমার জিজ্ঞেস করেছে পি কিউটা কত, পি কিউটা তোমার কোয়েশ্চেন না, এই তো কোয়েশ্চেন। তাহলে এখানে আমরা কি জানি যে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই তো? একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেহেতু ত্রিভুজ ওপি কিউ একটি সমকোণী ত্রিভুজ। কেন? তার কারণ ওপি পারপেন্ডিকুলার, এটা একটা নাম দিয়ে দাও ওপি, এটা ধরো পি কিউ আর এস। ওপি পারপেন্ডিকুলার এস কিউ ট্যানজেন্ট, ওপি রেডিয়াসটা বা ব্যাসার্ধটা এস কিউ ট্যানজেন্ট বা স্পর্শকের উপর লম্ব, এটা হবে উপপাদ্য থেকে আমরা জানি। তাহলে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কি পিথাগোরাসের সূত্র মেনে চলে। এখানে 90 ডিগ্রি, এটা তার মানে 17টা হচ্ছে অতিভুজ। তাহলে ফর্মুলাটা হবে পি কিউ স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, মানে ওপি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজের স্কোয়ার, মানে ও কিউ স্কোয়ার। পি কিউটা হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে পি কিউটা হচ্ছে এখানে আমি জানি না, ইকুয়ালস টু ও কিউটা জানি। ও কিউটা কত? ও কিউটা হচ্ছে 17, তাহলে 17 স্কোয়ার মাইনাস ওপিটা ওদিক থেকে চলে গেল 8 স্কোয়ার, এদিক থেকে এদিকে চলে গেল। তাহলে 17 মাইনাস 70 স্কোয়ার 8 স্কোয়ার, 17 স্কোয়ার কত? 289, আর 8 স্কোয়ার মানে 64। তাহলে পি কিউ দাঁড়াচ্ছে রুট ওভার, এটা মাইনাস করলে কত হচ্ছে? 5 6 2 225, মানে 15। পি কিউ হয়ে গেল 15। এটা আমাদের অ্যান্সার, এটাই জিজ্ঞেস করেছিল। তাহলে স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার। নেক্সট অঙ্কে চলে যাই। নাম্বার 2 থেকে বলেছে একটি বৃত্তের উপর অবস্থিত পি এবং কিউ দুটি বিন্দুতে একটা সার্কেল আছে, সার্কেলের উপর দুটো পয়েন্ট আছে, সার্কেলের উপর দুটো পয়েন্ট চুজ করে নিচ্ছি, পয়েন্ট পি আর একটা পয়েন্ট কিউ। এই দুটো পয়েন্টে ট্যানজেন্ট ড্র করতে হবে। তাহলে যে দুটো ট্যানজেন্ট পি আর কিউ পয়েন্টে তৈরি করা হলো, সেই দুটো গিয়ে টাচ করছে এ পয়েন্টে গিয়ে এটা কানেক্ট হচ্ছে, এটা বলেছে। তো অ্যাঙ্গেল পি এ কিউ এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 60 ডিগ্রি। তাহলে জিজ্ঞেস করেছে অ্যাঙ্গেল এ পি কিউ কত? পি কিউ অ্যাঙ্গেল কোনটা? অ্যাঙ্গেল এ পি কিউ, এই অ্যাঙ্গেলটা কোয়েশ্চেন মার্ক, এটা জিজ্ঞেস করা হয়েছে। তো এটা খুবই ইজি। কী করব? প্রথমে এর সেন্টারটাকে খুঁজে বার করবো। তো ধরে নাও যে এর সেন্টার হচ্ছে এটা, নাম দিয়ে দিচ্ছি ও। তাহলে সেন্টারের সাথে এগুলো কানেক্ট করে দিই, এটা একটা কানেক্ট করে দিলাম, এটা একটা কানেক্ট করে দিলাম, আর এইটাও কানেক্ট করে দিলাম। যে ওপরে যে ট্রায়াঙ্গেলটা হলো আর নিচের যে ট্রায়াঙ্গেলটা, দুটো সর্বসম ত্রিভুজ হয়। তাহলে প্রথমে অঙ্কন প্রদত্ত বলে তো ওগুলো লিখবে, লিখে যা দেওয়া আছে লিখবে, লিখে অঙ্কন লিখবে। অঙ্কন, এখানে অঙ্কন কী করা হয়েছে? ওপি
এবং ওপি এবং ও কিউ যুক্ত করলাম, আর ও কমা এ যুক্ত করলাম। তাহলে ত্রিভুজ ও পি এ এবং ত্রিভুজ ও কিউ এ, এই দুটো ত্রিভুজের মধ্যে সর্বসম প্রমাণ করো, চেষ্টা করবো। তাহলে দেখো, ও এটা সাধারণ বাহু, কমন সাইড, ইংলিশে এটা কি, ও এ কমন সাইড, মানে এই দুটোর মধ্যে কংগ্রুয়েন্সি প্রুভ করার চেষ্টা চলছে। ও এটা সাধারণ বাহু, ওপি ইকুয়ালস টু ও কিউ, কেন, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, আর কি সমান আছে, আর হচ্ছে এই দুটো সমান, এইটা ইকুয়ালস টু এইটা। কেন, একটা বৃত্তের দুটো স্পর্শক টানা হবে, সেই স্পর্শক দুটো যদি কোনো একটা বিন্দুতে মিট করে, তাহলে স্পর্শক বিন্দু থেকে স্পর্শক পর্যন্ত যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য দুটো সবসময় সমান হয়, এটা উপপাদ্য। তাহলে এই দুটো সবসময় সমান হবে। তাহলে পি এ আর এখানে পি এ ইকুয়ালস টু কিউ এ, ঠিক আছে, দুটোই ট্যানজেন্ট, স্পর্শক, যারা এ বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে বাহু 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 মানে তিনটে বাহু দিয়ে সমান প্রমাণ করতে পারি, অথবা এটা 90 ডিগ্রি দিয়েও প্রমাণ করতে পারি, আর এইচএস রুল দিয়ে, যে এই অ্যাঙ্গেলটা 90, এই অ্যাঙ্গেলটাও 90 এটা, আর তার লম্ব মানে হাইট দুটো সমান, এটা দিয়েও করা যাবে। এটা দিয়ে সর্বসম প্রমাণ হয়ে গেল, ও পি এ সর্বসম ত্রিভুজ ও কিউ এ, অথবা অল্টারনেটিভ আমরা এইভাবে প্রমাণ করতে পারতাম যে ওপি ইকুয়ালস টু ও কিউ, আর হচ্ছে অ্যাঙ্গেল ওপি এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও কিউ এ ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে এটা আর এইচএস রুল দিয়েও হয়ে যেত, আর এইচএস রুল দিয়ে সর্বসমতার আর এইচএস সূত্র অনুযায়ী লম্ব এবং কোণ, লম্ব কোণটা সমান, ঠিক আছে, যেটা খুশি দিয়ে তুমি প্রমাণ করলে সর্বসম, তাহলে সর্বসম প্রমাণ হয়ে গেল। এটার ক্ষেত্রে এস 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 শর্তানুসারে এস কংগ্রুয়েন্সি, এটা আর এইচএস কংগ্রুয়েন্সি, যেটা খুশি তুমি প্রমাণ করতে পারো করে। তাহলে তুমি সিপিসিটি হিসেবে কী লিখতে পারবে, মানে তুমি এর থেকে কী পেলে, তুমি এখান থেকে পেলে যেটা, এবার দেখো আমার অ্যান্সার চাই হচ্ছে এইটা, আমি পেয়ে গেছি এইটা 90 ডিগ্রি, আমি জানি আগে থেকে, এটা কত হবে আমাকে জানতে হবে। তাহলে এখানে দেখো এবার এই অ্যাঙ্গেলটা কত হবে, অ্যাঙ্গেল পি ও এ, মানে এই অ্যাঙ্গেলটা পি ও এ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তিনটে কোণ যোগ করলে, ত্রিভুজের তিনটে অ্যাঙ্গেল যোগ করলে 180 ডিগ্রি হয়। এই অ্যাঙ্গেলটা আমি পেয়ে গেছি 90, এই অ্যাঙ্গেলটা পেয়ে গেছি 30, তাহলে এটা কত হবে, অবভিয়াসলি 60 হবে। এই অ্যাঙ্গেলটা কত হবে, 60, 80 মাইনাস অ্যাঙ্গেল ও পি এ প্লাস অ্যাঙ্গেল পি এ ও, এটা তাহলে 180 মাইনাস ও পি এ, মানে এই যে ও পি এ, এটা কত 90, আর এটা কত 30, তো এটা মাইনাস করলে 60 আসবে, ঠিক আছে। তাহলে আমরা একটা জিনিস পেলাম কি, অ্যাঙ্গেল পি ও এ, মানে এইটুকু অ্যাঙ্গেল 60, সর্বসমতার অনুযায়ী পরের এই পাশের অ্যাঙ্গেলটাও 60 হবে, তাহলে এই গোটা অ্যাঙ্গেলটা কত হয়ে গেল 120। তাহলে অ্যাঙ্গেল পি ও, নিচে কী নাম ছিল পি ও কিউ, এটা হয়ে গেল 60 ইন্টু 2 120 ডিগ্রি, ঠিক আছে। এই পুরো অ্যাঙ্গেলটা হয়ে গেল 120 ডিগ্রি। তাহলে এইখানে যে ট্রায়াঙ্গেলটা আছে পি ও কিউ, এই অ্যাঙ্গেলটা হয়ে গেল 120 ডিগ্রি, আর আমরা জানি এই বাহুটা সমান, তাহলে এদের অপোজিট অ্যাঙ্গেল মানে এই অ্যাঙ্গেলটাও সমান হবে, তাহলে এটা যদি এক্স হয় এটাও এক্স হবে। তাহলে ট্রায়াঙ্গেল ও পি কিউ এর জন্য আমরা লিখতে পারি অ্যাঙ্গেল ও মানে হচ্ছে অ্যাঙ্গেল পি ও কিউ প্লাস এই অ্যাঙ্গেলটা যদি এক্স হয় এটাও এক্স, মানে 2x ইকুয়ালস টু 180, তিনটে অ্যাঙ্গেল যোগ করলে 180 হয়, তাহলে 2x ইকুয়ালস টু 180 মাইনাস ও পি কিউ, এই পি ও কিউ হচ্ছে 120, তাহলে এটা মাইনাস করলে হচ্ছে 60, তাহলে এক্স হয়ে গেল বাই 2 30 ডিগ্রি, এটাকে দেখো, তার মানে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও 30 ডিগ্রি, তাহলে বাকি পড়ে থাকলো কি, পুরো অ্যাঙ্গেলটা 90, তার থেকে এই ছোটো অ্যাঙ্গেলটা 30 বাদ চলে গেল, তাহলে এইটা উপরে থাকলো কত, এটা 60 ডিগ্রি, ওটাই কোয়েশ্চেনে জিজ্ঞেস করেছিলাম। সুতরাং তাহলে আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল যেটা আমাদের কোয়েশ্চেনে দিয়েছে, অ্যাঙ্গেল এ পি কিউটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল ও পি কিউ, এক্সটাই তো ও পি কিউটা হচ্ছে এক্স, তাহলে অ্যান্সার হচ্ছে 90 মাইনাস 30,
তার মানে হচ্ছে 60 ডিগ্রি, এটাই অ্যান্সার। 20 - 30 60 ডিগ্রি, এটা আমাদের অ্যান্সার। দেখো 3 নম্বর অঙ্কে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ, ও কেন্দ্রীয় বৃত্তের বাইরে একটা পয়েন্ট আছে এ, ঠিক আছে, এই পয়েন্ট হচ্ছে এ। এবার বলেছে এ থেকে অঙ্কিত দুটি স্পর্শক, এ পয়েন্ট থেকে দুখানা স্পর্শক টানা হয়েছে, একটা হচ্ছে এপি এই একটা, আর একটা হচ্ছে এ কিউ এই একটা, দুটো স্পর্শক আমরা টেনেছি। তারা পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে, স্পর্শ করেছে, টাচ করেছে। পি আর একটি ব্যাস হলে, পি আর একটা ব্যাস, এই যে পি আর একটা ডায়ামিটার ব্যাস, প্রমাণ করতে হবে ও এ প্যারালাল আর কিউ, ও এটা প্যারালাল আর কিউ, এটা প্রুফ করতে হবে। তার মানে দুটো লাইন প্যারালাল প্রুফ করবো কী করে? দুটো লাইন প্যারালাল হলে কী হবে, এখানে একটা জেড তৈরি হবে, একান্তর কোণ এই যে জেড ফর্ম করবে, বা দুটো লাইন প্যারালাল হলে এখানে অনুরূপ কোণ, এই দুটো কোণ সমান হবে, বা দুটো লাইন প্যারালাল হলে দুটো ভিতরে দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হবে। এই সবগুলোই হচ্ছে প্যারালাল হলে বোঝায়, ঠিক আছে। পাশাপাশি দুটো কোণ যোগফল 180 হতে পারে, এই দুটো সমান হতে পারে, এটা হলে একান্তর হবে, এটা হলে অনুরূপ হবে। একান্তরকে ইংলিশে বলে অল্টারনেটিভ অ্যাঙ্গেল, আর অনুরূপকে বলে করসপন্ডিং অ্যাঙ্গেল, ঠিক আছে। জেড ফর্ম মানে একান্তর দিয়ে প্রুফটাকে করব। তো দেখো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটাকে আমাকে ইকুয়াল প্রুফ করতে হবে, তাহলে আমার কাজ হয়ে যাবে। তাহলে এই দুটো সাইড বা এই লাইন দুটো প্যারালাল প্রুফ হয়ে যাবে। তাহলে কীভাবে আমরা এই দুটো অ্যাঙ্গেলকে প্রুফ করব? প্রমাণ, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, না এটা ওপিটা হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ, আর পি এটা হচ্ছে ট্যানজেন্ট, তাহলে দুজনের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে। একই রকমভাবে এটাও, এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, ঠিক আছে। টু অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল, তাহলে অ্যাঙ্গেল ও পি এ 90 ডিগ্রি, আবার ও কিউ পারপেন্ডিকুলার অন কিউ এ, কিউ এর ওপর পারপেন্ডিকুলার বা লম্ব, তার জন্য ও কিউ এ এটাও 90 ডিগ্রি। এই দুটো ত্রিভুজকে আমরা প্রথমে সর্বসম প্রমাণ করে দিতে পারি। ও পি এ এবং অ্যান্ড ট্রায়াঙ্গেল ও কিউ এ, এই দুটো ত্রিভুজের ওপি ইকুয়ালস টু ও কিউ ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, আর হচ্ছে ওই অ্যাঙ্গেল দুটো 90 ডিগ্রি, মানে অ্যাঙ্গেল ও পি এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও কিউ এ, দুটোই 90 ডিগ্রি। তাহলে এটা RHS ফর্মুলা অনুযায়ী অ্যাঙ্গেল ও পি এ মানে সর্বসম মানে কংগ্রুয়েন্ট ও কিউ এ RHS শর্তানুসারে হয়ে গেল প্রুফ। যখন এই দুটো সর্বসম প্রুফ হয়ে গেল, এদের বাকি অ্যাঙ্গেলগুলো সব ইকুয়াল, মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, আর এই সাইডটা ইকুয়াল, এই সাইডটা তো ইকুয়াল ছিলই। তো এগুলো সব বাহুগুলো সমান, কোণগুলো সমান হয়ে গেল। তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা হবে, মানে এই পুরো অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই গোটা দুটো অ্যাঙ্গেলের যোগফল হবে সবসময় 180 ডিগ্রি, কারণ এই দুটো তো 90 অ্যাঙ্গেল। এটাকে যদি আমি এক্স বলি, মানে এটা ক্লিয়ার করে দিই তারপরে বোঝাচ্ছি। আমি এই অ্যাঙ্গেলটাকে এক্স বলছি, তাহলে এটাও আমার এক্স হবে, তাহলে পুরোটা হয়ে গেল 2x। তাহলে অ্যাঙ্গেল ও এ পি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও এ কিউ ইকুয়ালস টু আমি এক্স হচ্ছে। আবার এই যে ত্রিভুজটা আছে, এই ট্রায়াঙ্গেল ও আর কিউ, এর মধ্যে এই বাহুটা সমান সেম, তাহলে অ্যাঙ্গেল ও আর কিউ মানে এটা যদি জেড হয়, এটাও তাহলে জেড হবে। ও আর কিউ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও কিউ আর, দুটোই জেড, কেননা অপোজিট সাইড ইকুয়াল, বিপরীত বাহু সমান, বিপরীত বাহু হলে বিপরীত কোণও সমান হয়। কারণ কি? কারণ হচ্ছে ও আর ইকুয়ালস টু ও কিউ, দুজনেই ব্যাসার্ধ, তাই জন্য এই অ্যাঙ্গেলটা কত হলো, কেননা এই তিনটে, এটা তো পুরো একটা স্ট্রেট লাইন, এই তিনটে যোগ করলে 180 ডিগ্রি হয়। তাহলে এই অ্যাঙ্গেলটা, তাহলে এই ট্রায়াঙ্গেলটার মধ্যে ছোটো অ্যাঙ্গেলটা হচ্ছে, এই ছোটো অ্যাঙ্গেলটা হচ্ছে 180 মাইনাস 2z, এটা হচ্ছে 180 মাইনাস 2z, মানে এটাই হচ্ছে অ্যাঙ্গেল আর ও কিউ হচ্ছে 180 মাইনাস 2z। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এই পুরোটা একটা স্ট্রেট লাইন, তাহলে সবকটা অ্যাঙ্গেল যোগ করলে 180 হবে। তাহলে y প্লাস অ্যাঙ্গেল আর ও কিউ ইকুয়ালস টু 180, তাহলে y মাইনাস প্লাস y 2y, আর ও এটা হচ্ছে 180 মাইনাস 2z ইকুয়ালস টু 180, তাহলে 180 কেটে গেল, তাহলে 2y ওদিকে 2zটা ওদিকে চলে গেল 2z, তাহলে হয়ে গেল y ইকুয়ালস টু z। এটাই আমাদের প্রুফ করার ছিল, দেখো, তাহলে এটাই আমাদের প্রুফ করতে হবে যে y ইকুয়ালস টু z। তাহলে ছবিটা ক্লিয়ার করি, এইটা আমরা ধরেছিলাম y,
এটা ধরেছিলাম জেড, তাহলে ওয়াই ইকোয়াস টু জেড। ওয়াই ইকোয়াস টু যেই জেড প্রুফ হলো, তার মানে দুটো লাইন জেড এরকম জেড বানিয়েছে, তার মানে এর দুটো অল্টারনেটিভ অ্যাঙ্গেল। তার মানে হচ্ছে এই পয়েন্টের নাম যদি ও থাকে, তার মানে হচ্ছে অ্যাঙ্গেল এ ও কিউ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও কিউ আর একান্তর কোণ। কেন? কারণ হচ্ছে সুতরাং ও এ প্যারালাল আর কিউ এবং ও কিউ ভেদক। ইংলিশে হবে ও এ প্যারালাল আর কিউ অ্যান্ড ও কিউ ট্রান্সভার্স। প্রমাণ হয়ে গেল। এটাই প্রুফ করতে দিই। তাহলে 4 নম্বর অঙ্কে বলেছে যে এবিসিডি একটা চতুর্ভুজ আছে, তার ভিতরে একটা বৃত্ত আছে, ও কেন্দ্রীয় একটা বৃত্ত এঁকেছি এবিসিডি চতুর্ভুজের মধ্যে। তাহলে এবিসিডি চতুর্ভুজটা হচ্ছে বৃত্তটার প্রতিটা বাহু হচ্ছে এক একটা ট্যানজেন্ট বা এক একটা স্পর্শক। এই যে এ বি, বিসি, সিডি আর ডিএ, প্রত্যেকটা বাহু হচ্ছে এক একটা স্পর্শক। তো বলেছে যে কোনো বিপরীত দুটো বাহু, যে কোনো দুটো বিপরীত বাহু ধরে নিলাম, এই বাহুটা আর এই বাহুটাকে আমি ধরে নিচ্ছি বিপরীত বাহু। তাহলে এই দুটো বিপরীত বাহু যে কোণ তৈরি করেছে কেন্দ্রের সাথে, কেন্দ্রস্থ কোণ, সেই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হবে, মানে সম্পূরক বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, দুজনের যোগফল, মানে দুজনে একে অপরের সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, মানে দুজনের যোগফল 180 ডিগ্রি হবে। এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা যোগ করলে 180 ডিগ্রি হবে। এটা আমাদের প্রুফ করতে হবে। তাহলে প্রমাণ করতে হবে। প্রমাণ বলে তো আগে তো প্রদত্ত বলে পুরোটা লিখতে হবে, তারপরে প্রমাণ করতে হবে বা প্রামাণ্য। এখানে প্রমাণ করতে হবে কি এ ও বি প্লাস অ্যাঙ্গেল ডিওসি ইকুয়ালস টু 180 ডিগ্রি, এটা প্রুফ করতে হবে। তো অঙ্কন বা কনস্ট্রাকশনে লিখবো, এগুলো সব যুক্ত করে দিয়েছি। এই যে এইটা সব যুক্ত করা হলো। ও কমা পি, ও কমা এস, ও কমা ডি, ও কমা আর, ও কমা সি, ও কমা কিউ যুক্ত করা হলো। এটাই কনস্ট্রাকশন, সব জুড়ে দিলাম। নেক্সট, এবার প্রমাণ। ট্যানজেন্টের সাথে পারপেন্ডিকুলার ড্র করা আছে, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, কারণ এগুলো সবই ট্যানজেন্টের উপরে পারপেন্ডিকুলার আছে, সবাই 90 ডিগ্রি। লিখে দাও অ্যাঙ্গেল ও পি বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও এস ডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও আর সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও কিউ বি ইকুয়ালস টু 90 ডিগ্রি, সব 90 ডিগ্রি। সুতরাং যেহেতু অ্যাঙ্গেল ও পি এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও এস এ 90 ডিগ্রি, তাহলে একটা চতুর্ভুজের বিপরীত কোণ যদি 90 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণের যোগফলও 90 ডিগ্রি হবে। তার মানে বাকি সব কটা অ্যাঙ্গেলই 90 ডিগ্রি হয়ে যাবে। এখান থেকে আমরা বলতে পারি যেহেতু এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে এদের যোগফল 180, তার মানে এদের যোগফল 180, তাহলে এটা একটা চতুর্ভুজটা একটা আয়তক্ষেত্র হয়ে গেল। তাহলে সুতরাং এস ও পি এ একটি আয়তক্ষেত্র। ঠিক আছে, আয়তক্ষেত্র মানে হচ্ছে যার বিপরীত বাহু সমান এবং বিপরীত কোণ সমান, এবং কোণগুলো 90 ডিগ্রি সবকটা। এখান থেকে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি এটা আয়তক্ষেত্র না, এটা অ্যাকচুয়ালি একটা বর্গক্ষেত্রও বটে। যেহেতু আয়তক্ষেত্র, তাই বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে, তার মানে ও এপি সমান্তরাল হবে ওএস, তাহলে এপি প্যারালাল ওএস হবে, তার মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান, একান্তর কোণ জেড ফর্ম করছে, এই অ্যাঙ্গেল সমান হবে। সুতরাং অ্যাঙ্গেল পি এ ও ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ ও এস। সিমিলারলি আমরা বাকিগুলো বলতে পারি যে অ্যাঙ্গেল এইটা আর এইটা সমান, আবার এইটা আর এইটা সমান, আবার এইটা আর এইটা সমান। তার মানে অনুরূপভাবে বলা যায় সিমিলারলি এই অ্যাঙ্গেল সমান অ্যাঙ্গেল আর ডি ও ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডি ও এস, আবার অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা সমান অ্যাঙ্গেল আর সি ও ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি ও কিউ, আবার অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা সমান অ্যাঙ্গেল পি বি ও ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি ও কিউ। এই সবগুলো সমান হয়ে গেল। তার মানে এইটা বেসিক্যালি কী হলো, হয়ে গেল এই অ্যাঙ্গেলটা, এই সব কটা যোগ করলে আমরা পাচ্ছি এইটা, এই কটা যোগফল পাচ্ছি, এই কটা আর এই কটা সেম। তাহলে
একটা ত্রিভুজের তিনটা অ্যাঙ্গেল যোগ করলে কত হয় 180 ডিগ্রি। তাহলে এটা এক্স ওয়াই, তাহলে এটাও এক্স ওয়াই, এটা পি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, তাহলে এটাও এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। তাহলে বেসিক্যালি আমরা কী পেলাম, আমরা পেলাম হচ্ছে এক্স প্লাস এক্স ড্যাশ ওয়াই প্লাস ওয়াই ড্যাশ প্লাস অ্যাঙ্গেল এ ও বি প্লাস অ্যাঙ্গেল ডিওসি, সব কটা যোগ করলে আমরা পাবো 360, এটাই পাবো। এখানে আমরা এটাও পেলাম যে ও এটা হচ্ছে এখানে ও এ বা ও বি বা ও সি বা ওডি, এগুলো কি, এগুলো সব কর্ণ। ওই ছোটো ছোটো যে চতুর্ভুজ বা ছোটো ছোটো যে বর্গক্ষেত্র তৈরি হয়েছে প্রত্যেকের কর্ণ হচ্ছে এগুলো। তো কর্ণ সবসময় তাদেরকে কী করবে, সমান ভাগে ভাগ করে, মানে প্রত্যেকটা 45 ডিগ্রি, এটা 45 45 45 45, তাহলে এগুলো সব 45 ডিগ্রি করে। তাহলে যেহেতু এগুলো এই স্কোয়ার বা বর্গক্ষেত্র তার কর্ণ, এগুলো সব কর্ণ এই স্কোয়ার বা বর্গক্ষেত্রটার, তাহলে এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেল 45 ডিগ্রি করে তৈরি করছে। 45 45 করে যদি আমি অ্যাড করে দিই, চারখানা 45 হবে, 45 × 4 প্লাস অ্যাঙ্গেল এওবি প্লাস অ্যাঙ্গেল ডিওসি ইকুয়ালস টু 360 ডিগ্রি। তাহলে চারটে 45 যোগ করলে কত হবে 180, 180টা ওদিকে চলে যাবে 360 পাশে, তার মানে অ্যাঙ্গেল এওবি প্লাস অ্যাঙ্গেল ডিওসি ইকুয়ালস টু 360 মাইনাস 180, তাহলে অ্যান্সার হয়ে গেল 180। এটাই প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত। বৃত্তের পরিলিখিত সামান্তরিক মাত্রই রম্বস, মানে বৃত্তের পরিলিখিত আমার বাইরে, বৃত্তের বাইরে, সার্কেলের বাইরে যদি একটা সামান্তরিক বানাই তাহলে সেটা রম্বসই হবে, রম্বস ছাড়া অন্য কিছু হতে পারে না। একটা বৃত্তকে যদি একটা সামান্তরিকের ভিতরে বানাই, মানে একটা সামান্তরিকের ভিতরে যদি একটা বৃত্ত আঁকি, তাহলে সেটা সামান্তরিকটা সবসময় রম্বাসই হবে, এটা প্রমাণ করতে হবে। যে প্যারালোগ্রামটা একটা রম্বাস হবে, এটা আমাদের প্রুফ করতে হবে। তো রম্বাস হওয়ার জন্য ক্রাইটেরিয়া কি, ক্রাইটেরিয়া হচ্ছে চারটে সাইডকে ইকুয়াল হতে হবে, চারটে সাইডকে ইকুয়াল হতে হবে, আর কোনো অ্যাঙ্গেলকেই 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলে হবে না, অ্যাঙ্গেলগুলো কোনোটাই 90 ডিগ্রি না, কিন্তু চারটে সাইডকে ইকুয়াল হতে হবে। আমরা একটা উপপাদ্য জানি যে বহিস্থ কোনো বিন্দু থেকে, একটা সার্কেলের বাইরে থেকে কোনো বিন্দু থেকে যদি আমি স্পর্শক টানি, তাহলে সেই স্পর্শকটা দুটোর লেন্থ সেম হয়, মানে এই লেন্থটা এই লেন্থ সেম হয়। এটা যদি এ পি কিউ হয় তাহলে এপি ইকুয়ালস টু এ কিউ হবে। এটা আমরা জানি উপপাদ্য, যে বাইরের থেকে কোনো বিন্দু যদি থাকে সেই বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকগুলো দৈর্ঘ্য সমান হয়। তাহলে এখানে এ যদি ওই বাইরের পয়েন্টটা হয়, তাহলে এ পয়েন্টটা থেকে স্পর্শক দুটো হচ্ছে, একটা হচ্ছে এপি, একটা হচ্ছে এস, এই দুটো দৈর্ঘ্য সমান হবে। আবার একই রকমভাবে বিপি আর বিকিউ সমান হবে। আবার এখানে এসডি আর ডিআর সমান হবে, এদিকে ডিসি আরসি আর সিকিউ এই দুটো সমান হবে। তাহলে আমরা এগুলো লিখতে পারি, এ ডি বি সি বৃত্তের বহিস্থ বিন্দু, এক্সটার্নাল পয়েন্ট। দেয়ারফর এপি ইকুয়ালস টু এস, কমা বিপি ইকুয়ালস টু বিকিউ, কমা সি কিউ ইকুয়ালস টু আর সি, আর হচ্ছে ডিআর ইকুয়ালস টু ডিএস, এগুলো হবে। এটা প্লাস ডিসি, যদি আমরা এবি প্লাস ডিসি করি, তাহলে এবি মানে হচ্ছে এই দুটো এপি প্লাস বিপি, এবি মানে এটা এপি প্লাস পিবি প্লাস এটা মানে হচ্ছে ডিআর প্লাস আরসি। এবার এপি মানে খুঁজে পাবো, এখানে দেখো এপি মানে হচ্ছে এস, এপির জায়গায় এস লিখে দিলাম, বিপির জায়গায় পিকিউ, পিকিউ মানে এটা বিকিউ হবে, বিপি ইকুয়ালস টু বিকিউ, এস প্লাস বিকিউ, তারপর প্লাস ডিআর, ডিআর মানে হচ্ছে ডিএস, ডিআর মানে হচ্ছে ডিএস, আর আরসি মানে হচ্ছে সিকিউ, আরসি মানে সিকিউ। যখন এগুলো যোগ করব তখন এখানে দেখো এস প্লাস বিকিউ, এস প্লাস এখানে ডিএস, এই যে এস আর ডিএস এটা দুজন মিলে হয়ে গেল এডি, প্লাস বিকিউ আর সিকিউ এটা দুজন মিলে হয়ে গেল বিকিউ, আর সিকিউ এটা দুজন মিলে হয়ে গেল বিসি। তার মানে এ বি প্লাস ডিসি মানে হচ্ছে এডি প্লাস বিসি, এটা হয়ে গেল। এবার আমরা কি জানি, আমরা জানি যে এটা একটা সামান্তরিক, কোয়েশ্চেনে বলেই দিয়েছিল যে এটা একটা প্যারালোগ্রাম, তার প্যারালোগ্রামের অপোজিট সাইডগুলো ইকুয়াল হয়, তার মানে এবি ইকুয়ালস টু সিডি, তাহলে সিডির জায়গায় আমি আবার এবি লিখে দিতে পারি, তাহলে এখানে আমরা লিখতে পারি এবি প্লাস সিডির জায়গায় আবার, বা ডিসির জায়গায় আবার এবি লিখে দিতে পারি, আবার একটা এবি। সিমিলারলি এখানে এডি প্লাস বিসির জায়গায় আবার একটা এডি লিখে দিতে পারি, তাহলে এবি এবি মিলে 2ab 2AD, তার মানে এবি ইকুয়ালস টু এডি। অনুরূপভাবে সিমিলারলি আমরা এটাও প্রুফ করতে পারি যে ডিসি ইকুয়ালস টু বিসি, এটাও প্রুফ করতে পারি।
তাহলে এটা সিমিলারলি অনুরূপভাবে, তার মানে সবকটাই প্রমাণ হয়ে গেল এ বি ইকোয়াস টু বিসি ইকোয়াস টু সিডি ইকোয়াস টু এডি। তাহলে এটা একটা সামান্তরিক যার সবকটা বাহু সমান, সবকটা বাহু সমান হয়ে গেল, তাকে আমরা রম্বস বলবো। সুতরাং এটা একটি রম্বস প্রমাণিত। সো ইট ইজ এ রম্বস প্রুভড। তাহলে নেক্সট কোয়েশ্চেনে বলেছে এরকম একটা সেট আপ দিয়েছে, বলেছে এ আর বি দুটি কেন্দ্রওয়ালা দুটো বৃত্ত আছে, দুটো বৃত্ত একটা পয়েন্টে টাচ করেছে, সি পয়েন্টে সেই টাচটা হয়েছে। এই যে সি পয়েন্টে দুটো বৃত্ত বহির স্পর্শ করেছে, এক্সটার্নালি টাচ করেছে। তাহলে তারপর বলেছে সি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের উপর ও একটি বিন্দু, তাহলে এই স্পর্শকের উপর যে কমন ট্যানজেন্ট আছে ওসি, এই ওসি কমন ট্যানজেন্ট, এর উপরে ও একটা পয়েন্ট, এই ও পয়েন্ট থেকে বি যে সার্কেলটা আছে তার উপরে একটা স্পর্শক মানে ট্যানজেন্ট ড্র করা হয়েছে, যেটা ই পয়েন্টে টাচ করেছে, আর একটা এদিকে ওডি টানা হয়েছে, ওডি ট্যানজেন্ট যেটা ডি পয়েন্টে টাচ করেছে। তাহলে ইনফরমেশন দেওয়া আছে এই অ্যাঙ্গেলটা 40 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 56 ডিগ্রি, ও ইটা 40 ডিগ্রি আর সি ও ডিটা 56 ডিগ্রি, এটা দেওয়া আছে। আর অ্যাঙ্গেল এসিডি এক্স ডিগ্রি আর অ্যাঙ্গেল বিসিই ওয়াই ডিগ্রি, এটা দেওয়া আছে। তাহলে এবার এক্স আর ওয়াইয়ের মধ্যে রিলেশন একটা বার করতে বলেছে। তো দেখো এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটার মধ্যে অবভিয়াসলি এই সাইডটা আর এই সাইডটা ইকুয়াল, আবার এই ট্রায়াঙ্গেলটার মধ্যে এই সাইডটা ইকুয়াল, সেটা এখানে বলেও দিয়েছে বা না বলে দিলেও আমরা জানি যে ইকুয়াল হবে, কারণ এক্সটার্নাল পয়েন্ট থেকে মানে বা বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক যদি অঙ্কন করি তাহলে স্পর্শ বিন্দু থেকে দূরত্বগুলো সমান হয়, মানে ওইটা এইটুকু আর এইটুকু সবসময় সমান হবে। আমরা কি লিখতে পারি, এই যে ট্রায়াঙ্গেলটা এই বাহুটা সমান, তার মানে এদের বিপরীত কোণগুলো সমান, মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান। তো প্রথম কথা হচ্ছে এটা একটা ট্যানজেন্ট আর এটা একটা ব্যাসার্ধ, এই পুরো অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। একটা সার্কেলের মধ্যে যদি আমি একটা ট্যানজেন্ট ড্র করি তাহলে সেটা ব্যাসার্ধের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে, এটা ব্যাসার্ধ আর এটা ট্যানজেন্ট, এদের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, এটা আমাদের প্রথমে জানতে হবে। তাহলে অ্যাঙ্গেল এ সি ও হচ্ছে 90 ডিগ্রি, এটা প্রথমে বুঝলাম, এই অ্যাঙ্গেলটা পুরোটা 90 ডিগ্রি। তার মধ্যে এইটুকু হচ্ছে এক্স, এইটুকু এক্সকে যদি বাদ দিয়ে দিই তাহলে এইটুকু পাবো, তাহলে অ্যাঙ্গেল ডি সি ও এটা হচ্ছে 90 মাইনাস এক্স, কারণ পুরোটা 90, এই এক্স বাদ দিয়ে দিলাম তাহলে এটা পেয়ে গেলাম। এবার এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে, কারণ অপোজিট সাইড সমান, যেহেতু ওডি ইকুয়ালস টু ওসি, তাহলে এদের অপোজিট অ্যাঙ্গেলগুলো সমান, ও সি ডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও ডি সি ইকুয়াল, তার মানে এটাও এই অ্যাঙ্গেলটাই হবে, এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস এক্স, এটাও 90 মাইনাস এক্স, তিনটে অ্যাঙ্গেল যোগ করলে 180 ডিগ্রি হয়। তাহলে আমরা লিখতে পারি 90 মাইনাস এক্স প্লাস আবার 90 মাইনাস এক্স, মানে এইটা প্লাস 56 ইকুয়ালস টু 180 ডিগ্রি হবে। তাহলে এগুলো সব যদি যোগ করে দিই 90 প্লাস 90 180 কেটে গেল, এক্স আর এক্স মিলে মাইনাস 2x ইকুয়ালস টু প্লাস 56 ইকুয়ালস টু 0, তাহলে 2x দিকে চলে গেল প্লাস 2x হয়ে যাবে, তাহলে x ইকুয়ালস টু 56/2 মানে 28 ডিগ্রি, x মানে 28, তার মানে x ইকুয়ালস টু 28 ডিগ্রি, এটা পেয়ে গেলাম। সিমিলারলি ওয়াইয়ের ক্ষেত্রে একদম সেম টু সেম, ওয়াইয়ের ক্ষেত্রেও এই পুরো অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তার থেকে এইটুকু বাদ চলে গেলে এই অ্যাঙ্গেলটা হবে 90 মাইনাস ওয়াই, এরকমই 90 মাইনাস ওয়াই দুখানা হবে। তাহলে ওয়াইয়ের ক্ষেত্রে সিমিলারলি আমরা লিখতে পারি 90 মাইনাস ওয়াই প্লাস আবার 90 মাইনাস ওয়াই প্লাস 40 ডিগ্রি, এই যেখানে 40 ডিগ্রি, এটা কোন ট্রায়াঙ্গেলের জন্য, ট্রায়াঙ্গেল ইওসি ট্রায়াঙ্গেলের জন্য, ইকুয়ালস টু 180, একই রকম 180 90 কেটে যাবে, ওয়াই মিলে 2y হয়ে যাবে ইকুয়ালস টু 40 হয়ে যাবে, তাহলে ওয়াই ইকুয়ালস টু 20, তাহলে ওয়াই 20 এক্স 28, তাহলে এক্স মাইনাস ওয়াই করলে এক্স মাইনাস ওয়াই 28 মাইনাস 20 ইকুয়ালস টু 8 ডিগ্রি, প্রমাণিত। এটাই তো প্রুভ করতে বলেছে। তাহলে দেখো 7 নম্বর অঙ্কে বলেছে এ ও বি কেন্দ্র বিশিষ্ট দুটি নির্দিষ্ট বৃত্ত মানে যার ব্যাসার্ধগুলো ব্যাসার্ধগুলো ফিক্সড, পাল্টানো যাবে না, নির্দিষ্ট বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে, মানে এ বৃত্তটা হচ্ছে এই পুরোটা, ঠিক আছে, এ হচ্ছে পুরো, এই যে এ হচ্ছে সেন্টার, এটার পুরো বড় বৃত্তটা, আর বি হচ্ছে এই বৃত্তটা যার সেন্টার এটা দুজন পরস্পরকে সি বিন্দুতে টাচ করেছে, বড় বৃত্তটার ভিতরে ছোট বৃত্তটা আছে, এটা সি বিন্দুতে টাচ করেছে নিজেদেরকে, এটা ফার্স্ট বলেছে। অপর একটি বৃত্ত বৃহত্তম বৃত্তটিকে এক্স বিন্দুতে স্পর্শ করেছে, অপর একটা বৃত্ত যেটা কিনা ও কেন্দ্রীয় বৃত্ত আমি চুজ করেছি সেটা
বৃহত্তম বৃত্তটাকে এক্স বিন্দুতে টাচ করেছে, এই যে অপর একটা বৃত্ত এক্স বিন্দুতে টাচ করেছে, আর ক্ষুদ্রতম বৃত্তটাকে সবচেয়ে ছোটো যে বৃত্তটা সেটাকে ওয়াই পয়েন্টে টাচ করেছে। তো এটা এক্স পয়েন্ট আর ওয়াই পয়েন্ট, এই যে এক্স পয়েন্ট আর ওয়াই পয়েন্টে টাচ করেছে, এটা বলেছে। এটুকু আমরা বুঝলাম। বলেছে ও যদি এই বৃত্তের কেন্দ্র হয়, ঠিক আছে, এই যে 3 নম্বর বৃত্তটা সেটার কেন্দ্র ও, তবে প্রমাণ করতে হবে এও প্লাস ওবি, এও মানে এইটুকু, ওবি মানে এইটুকু। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এও প্লাস ওবি ইকুয়ালস টু ধ্রুবক, প্রমাণ করতে হবে, প্রামাণ্য এটা। আমরা জানি ক্ষেত্রে আমরা কী করেছি, প্রদত্ত বা ধরি এই কেন্দ্রীয় বৃত্তটি বি কেন্দ্রীয় বৃত্তকে সি বিন্দুতে স্পর্শ করেছে। দ্য সার্কেল সেন্টার্ড এ টাচেস অ্যাট সি টু সার্কেল সেন্টার্ড বি, বি সেন্টারের সার্কেলটাকে এ সেন্টারের সার্কেলটা সি পয়েন্টে ইন্টারনালি টাচ করেছে, টাচেস ইন্টারনালি, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা আরও কি জানি, আমরা জানি দুটি বৃত্ত পরস্পরকে অন্ত বা বহিঃস্পর্শ করলে, দুটি বৃত্ত পরস্পরকে অন্ত বা বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির কেন্দ্র ও স্পর্শবিন্দু একই সরলরেখায় থাকবে। কোন দুটো একই সরলরেখায় থাকবে? বৃত্ত দুটির কেন্দ্র, বৃত্তগুলোর কেন্দ্র মানে এই যে এ পয়েন্ট, বি পয়েন্ট, আর স্পর্শবিন্দু মানে সি পয়েন্ট, সব একই সরলরেখায় আছে, একই স্ট্রেট লাইনে আছে। এ বি সি একই স্ট্রেট লাইনে, আবার এ ও এক্স একই স্ট্রেট লাইনে। সুতরাং এটাকে ভাষা থেকে অঙ্কে যদি লিখি তাহলে আমরা লিখতে পারবো যে এ কমা বি কমা সি এবং এ কমা ও কমা এক্স এবং বি কমা এমনকি বি কমা ও কমা ওয়াই এরাও সবাই একই সরলরেখায় থাকবে, একই সরলরেখায় থাকবে, আর ইন সেম স্ট্রেট লাইন, আর লাই ইন সেম স্ট্রেট লাইন, একই সরলরেখায় থাকবে। তাহলে এ বি এও প্লাস ওবি, ঠিক আছে, এও প্লাস ওবি মানে কি হচ্ছে, এও মানে হচ্ছে যা আছে থাকলো, প্লাস ওবি মানে এই পুরোটা, ওবি মানে তাহলে কি লিখতে পাচ্ছি, বি ওয়াই প্লাস ওয়াই ও, বি ওয়াই প্লাস ওয়াই ও, এই দুটো ইকুয়ালস টু, আবার আমি ওয়াই ওর জায়গায়, এই ওয়াই ওর জায়গায় আমি লিখতে পারি ও এক্স, কেননা একই বৃত্তের ব্যাসার্ধ, ওয়াই ওর জায়গায় লিখলাম ও এক্স, আর বি ওয়াইটা পাশে পড়ে থাকলো, তাহলে ওয়াই ও ইকুয়ালস টু ও এক্স ব্যাসার্ধ, তাই জন্য। এবার এও প্লাস ও এক্স, এও প্লাস ও এক্স মানে কী হয়ে গেল, এক্স, এও প্লাস ও এক্স মানে হচ্ছে এক্স প্লাস বি ওয়াই। এবার দেখো এক্স মানে এই বৃত্তটার সবচেয়ে বড় যে বৃত্তটা, সেই বৃত্তটার ব্যাসার্ধ, যেটা এখানে ধ্রুবক। আবার বি ওয়াই মানে ছোটো যে বৃত্তটা ছিল তার ব্যাসার্ধ। তো এখানে বলেই দিয়েছিল কোশ্চেনের শুরুতে যে এ এবং বি দুটো যে বৃত্ত আছে তাদের ব্যাসার্ধগুলো নির্দিষ্ট মানে ধ্রুবক। কোশ্চেনে বলাই ছিল যে এই এ এক্স ধ্রুবক, আবার বি ওয়াই মানেই হচ্ছে বিসি, এটাও ধ্রুবক। এটা কোশ্চেনে বলা ছিল যে এ এবং বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ধ্রুবক, এটা বলা ছিল, তার মানে এটা ধ্রুবক, সুতরাং এতে যোগফলও হয়ে গেল ধ্রুবক। তাহলে যেটা প্রুফ করতে দিয়েছিল প্রুফ হয়ে গেল। আমাদের বলেছে এ এবং বি কেন্দ্রীয় দুটি বৃত্ত, এ আর বি সেন্টারওয়ালা দুটো সার্কেল আছে, অঙ্কন করেছি, যারা পরস্পরকে ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, যারা ও বিন্দুতে বহিঃস্পর্শ মানে হচ্ছে এক্সটার্নালি টাচ করেছে। তো এটা হয়েছে ও বিন্দু দিয়ে একটি সরলরেখা অঙ্কন করছি যা বৃত্ত দুটিকে যথাক্রমে পি এবং কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে ও বিন্দু থেকে একটি সরলরেখা অঙ্কন করছি যেটা হচ্ছে এই যে পি কিউ সরলরেখা, পি কিউ স্ট্রেট লাইন ড্র করেছি যেটা পি পয়েন্টে আর কিউ পয়েন্টে টাচ করেছে দুটো সার্কেলকে। তাহলে এখানে প্রুফ করতে বলেছে এপি প্যারালাল বিকিউ, এই দুটো প্যারালাল প্রুফ করতে বলেছে। তবে দুটো লাইন প্যারালাল প্রুফ করি কীভাবে, আমরা দুটো লাইনকে প্যারালাল প্রুফ করতে গেলে এই জেড বানাতে হয়, জেড বানালে এই অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে গেলে এই দুটো লাইন প্যারালাল আমরা প্রুফ করে দেবো। এই দুটো অ্যাঙ্গেলকে কী বলে, একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল। তো অল্টারনেটিভ অ্যাঙ্গেল বা অল্টারনেট অ্যাঙ্গেল দুটো প্রুফ করলেই আমাদের এটা প্রুফ হয়ে যায়। তার মানে এই যে এখানে জেড তৈরি হচ্ছে, এই যে এই এখানে যে জেডটা তৈরি হচ্ছে
এই অ্যাঙ্গেল দুটোকে আমাকে ইকুয়াল প্রুফ করতে হবে, এইটুকুই আমার কাজ। তাহলে চলো শুরু করা যাক। তো প্রদত্ত বা গিভেনের মধ্যে যা কোয়েশ্চেনে দেওয়া আছে ওটাই পুরোটা লিখে দিতে হবে, প্রমাণ করতে হবে এটা বাদ দিয়ে। এটা তো হয়ে গেল। তারপরে এবার প্রমাণ করি। প্রামাণ্যতে করতে হবে এপি প্যারালাল বিকিউ, রিকোয়ার্ড টু প্রুফ হচ্ছে এটা। তাহলে এবার প্রমাণ কী করব? আচ্ছা, তাহলে আমরা ট্রায়াঙ্গেল এ পি ও আর ট্রায়াঙ্গেল ও বি কিউ এর মধ্যে কী দেখতে পাচ্ছি দেখো, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল এ ও পি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি ও কিউ, মানে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা, কারণ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, বিপ্রতীপ কোণ, ক্রিস ক্রস হলে বিপ্রতীপ কোণ হয়। এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল সমান। আবার এখানে দেখতে পাচ্ছি এই বাহুটা সমান সমান এই বাহুটা, আবার এই বাহুটা সমান সমান এই বাহুটা, কেননা বৃত্তের ব্যাসার্ধ। এখানে দেখতে পাচ্ছি এপি ইকুয়ালস টু ও এ, আবার এগেন আবার ও বি ইকুয়ালস টু ও বি কিউ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে যদি বাহু সমান হয় তখন আমরা কোন বিপরীত কোণগুলোকে সমান বলতে পারি, মানে এই কোণটা সমান সমান এই কোণটা হবে, বাহু দুটো সমান বলে। তাহলে অ্যাঙ্গেল এ পি ও ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ ও পি, আবার এখানেও অ্যাঙ্গেল বি ও পি বি ও কিউ ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি কিউ ও, এই দুটো ইকুয়াল হয়ে গেল। এবার এই দুটো যদি ইকুয়াল হয়, মানে এইটা ইকুয়ালস টু এইটা ছিল, এখন তাহলে এইটা ইকুয়ালস টু এটা প্রুফ হয়ে গেল, কেননা এই যে এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে 3, এটাকে 1 নম্বর দিচ্ছি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। এই তিনটাকে যদি আমরা একসাথে ইকুয়েট করি তাহলে দেখো কী লিখতে পারি। তো অ্যাঙ্গেল এ পি ও ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ ও পি, এটা আছে, এটা মানেই আবার অ্যাঙ্গেল বি ও কিউ। তাহলে অ্যাঙ্গেল এ ও পি মানে এই যে এই অ্যাঙ্গেলটা এ ও পি, এটাকে আমি অমিট করে দিচ্ছি এখান থেকে। তাহলে অ্যাঙ্গেল এ পি ও ইকুয়ালস টু বি ও কিউ লিখে দিতে পারি, এ পি ও বি ও কিউ। আবার এই বি ও কিউ এর জায়গায় আমি এইটা লিখে দিতে পারি, বি ও কিউ এর জায়গায় পরের স্টেপে অ্যাঙ্গেল বি কিউ ও, এটাই তো আমাদের প্রুফ করতে বলেছিল। এপিও কিউও এই দুটো ইকুয়াল, তার মানেই আমরা লিখে দিতে পারবো। সুতরাং এপি প্যারালাল বি কিউ আছে প্রমাণে প্রুফড। 3টে সার্কেল আছে, 3টি সমান বৃত্ত, যেগুলো সমান মানে সেম সাইজের, মানে প্রত্যেকের রেডিয়াস সমান, ব্যাসার্ধ সমান, তারা প্রত্যেকে বহিঃস্পর্শ করেছে। এক্ষেত্রে এখানে হচ্ছে এ পয়েন্টে বহিঃস্পর্শ করেছে, সি পয়েন্টে বহিঃস্পর্শ করেছে, আর বি পয়েন্টে বহিঃস্পর্শ করেছে। 3টে সার্কেল 3টে পয়েন্টে, ঠিক আছে। এই বৃত্ত 3টির কেন্দ্রগুলি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষ, কেন্দ্রগুলো একটা সমবাহু ত্রিভুজের শীর্ষ, মানে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ, এটা প্রমাণ করতে হবে, মানে 3টে বাহু সমান। খুবই ইজি। তো প্রথমে আমরা কী করলাম, যা লেখা আছে মনে করি ধরি বা প্রদত্ত বলে, পি কিউ আর কেন্দ্রীয় 3টি সমান বৃত্ত পরস্পরকে এ কমা বি কমা সি বিন্দুতে স্পর্শ করে। এটা করে লিখলাম ধরি বা প্রদত্ত। ইংলিশে দেখো এখানে লেখা উঠছে, ওটা লিখে নাও। প্রামাণ্য ট্রায়াঙ্গেল পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ। ট্রায়াঙ্গেল পি কিউ আর ইজ এ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এটা প্রুফ করতে হবে। পি কমা এ এবং এ কমা কিউ যুক্ত করলাম, একই রকমভাবে পি কমা সি আর সি কমা আর যুক্ত করলাম, এগুলো সব কনস্ট্রাকশনে হবে, সব জুড়ে দিলাম। এবার প্রমাণ দেখো, পি কমা এ কমা কিউ আর লাইন স্ট্রেট লাইন, প্রত্যেকে একই সরলরেখার উপর অবস্থিত। একই রকমভাবে বাকিগুলো লিখতে পারি, পি সি আর
আর বি কিউ এরা সবাই একই সরলরেখার উপর অবস্থিত এবং এরা যেহেতু প্রত্যেকের একই ইকুয়াল সার্কেল মানে প্রত্যেকের ব্যাসার্ধ সমান যেহেতু প্রত্যেকে সমান বৃত্ত তাই পি এ ইকুয়ালস টু এ কিউ ইকুয়ালস টু যদি আর বলি ধরি তবে সিমিলারলি অনুরূপভাবে পিসি ইকুয়ালস টু সি আর ইকুয়ালস টু আর এবং বি আর ইকুয়ালস টু বি কিউ ইকুয়ালস টু আর এটা হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে পি আর যেটা মানে হচ্ছে পিসি প্লাস সি আর সেটা মানে হচ্ছে আর প্লাস আর মানে বেসিক্যালি টু আর, আবার আর কিউ যেটা মানে হচ্ছে বি আর প্লাস বি কিউ যেটা মানে আবার আর প্লাস আর মানে টু আর, তারপরে পি কিউ যেটা মানে হচ্ছে পি এ প্লাস এ কিউ যেটাও মানে হচ্ছে আর প্লাস আর মানে টু আর। তাহলে তিনটে ইকুয়াল, তাহলে এখান থেকে লিখতে পারি পি আর ইকুয়ালস টু আর কিউ ইকুয়ালস টু পি কিউ। তার মানে ট্রায়াঙ্গেল পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ ইজ এ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, প্রমাণিত। নেক্সট অঙ্কে চলে যাই। 10 নম্বর অঙ্কটা কি বলেছে যে ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে, সেই বৃত্তটার বাইরে একটা বিন্দু আছে এ, এক্সটার্নাল পয়েন্ট এ আছে, এ বি আর এসি হচ্ছে তার উপর ট্যানজেন্ট, এই যে এ বি আর এসি হচ্ছে তার উপরে ট্যানজেন্ট ড্র করা হয়েছে। সেই পয়েন্টগুলো সি এবার বি পয়েন্টে গিয়ে টাচ করেছে, ঠিক আছে। তাহলে বিসি যে বৃত্তাংশটা কেটে নিল সেই বৃত্তাংশ বিসি বৃত্তাংশের এই বিসি পার্টটার মধ্যে এক্স একটা বিন্দু, এক্স একটা পয়েন্ট যেটা কিনা আবার এই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করেছে, মানে এক্স পয়েন্ট দিয়ে আর একটা স্পর্শক আঁকা হয়েছে যেটা আগের যে স্পর্শক মানে এবি স্পর্শকটাকে ডি বিন্দুতে আর এসি স্পর্শকটাকে ই বিন্দুতে টাচ করেছে। তাহলে জিজ্ঞেস করেছে যে এই যে ত্রিভুজটা তৈরি হলো এই ত্রিভুজটার পরিসীমা হচ্ছে 2 ইন্টু এবি মানে এই স্পর্শকটা ডাবল হবে। তাহলে এই ত্রিভুজটার পরিসীমা মানে কি, পরিসীমা মানে হচ্ছে তিনটে বাহুর যোগফল। তাহলে লিখে ফেলি, তাই তো। এর পরিসীমা কি, পরিসীমা হচ্ছে এডি প্লাস ডিই প্লাস ইএ, এই তিনটে যোগফল, এই বাহুটা এই বাহুটা এই বাহুটা তিনটে বাহুর যোগফল পরিসীমা। এবার এডি যা আছে থাক প্লাস ডি মানে কি, ডি মানে এখানে এক্স ছিল, ডি মানে হচ্ছে ডিএক্স প্লাস এক্সই, ডিএক্স প্লাস এক্সই প্লাস ইএ, ইএ মানে কি এইটা। তাহলে দেখো এডি যা আছে থাকলো, ডিএক্স মানে আমি কি লিখতে পারি, ডিএক্স মানে হচ্ছে ডিবি লিখতে পারি, কারণ সার্কেলে সেই একই কথা যে এটা সেম হয়। তাহলে এই যে এটা হচ্ছে এক্সটার্নাল পয়েন্ট, ডি পয়েন্ট এক্সটার্নাল পয়েন্ট, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এক্স, তাহলে ডিএক্স ইকুয়ালস টু ডিবি, তাহলে ডিএক্সের জায়গায় আমি ডিবি বা বিডি লিখে দিতে পারি। একই রকমভাবে এটা হচ্ছে এক্সই, এটা হচ্ছে এক্সি মানে আবার এক্সি লিখে দিতে পারি, এক্সির জায়গায় আমি লিখতে পারি এক্সির জায়গায় লিখতে পারি ইসি, এক্সির জায়গায় লিখতে পারি ইসি। একই রকম এইটা আর এটা ইকুয়াল, রিজন এখানে লিখে দেবো এক্সি ইকুয়ালস টু ইসি অ্যান্ড ডিএক্স ইকুয়ালস টু ডিবি, ব্যাস। তাহলে দেখো এডি প্লাস ডিবি মানে হয়ে গেল এবি প্লাস ইসি প্লাস ইএ হয়ে গেল এসি। আবার আমরা একটু আগে জানি যে এসি ইকুয়ালস টু এবি, তাহলে এখানেও আমি এসির জায়গায় এবি লিখে দেবো, এবি প্লাস এবি, তাহলে হয়ে গেল 2ab। এটাই প্রুফ করতে বলেছিল, প্রমাণিত। এটা কেন ইকুয়াল হলো, একই রকম এটা আর এটা সমান, সেই জন্য। তাহলে আমাদের 15.2টা এখানেই শেষ হলো। প্লেলিস্টে তোমরা চলে যাবে, তাহলে সমস্ত 15.1-এর অঙ্কগুলো পেয়ে যাবে, আর এরপরে 15.2-এর যে এমসিকিউগুলো পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে।
ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। তোমার প্লেলিস্টে বিভিন্ন রকম চ্যাপ্টারের অঙ্কগুলো পেয়ে যাবে, একটু প্লেলিস্টে চোখ রেখো। থ্যাংক ইউ।